মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। Excuse me, are you from Bangladesh? I'm sure আপনি বাংলাদেশ থেকে। আর আপনি এতটা শিওর কিভাবে হলেন? প্রথমত আপনি ভ্রু কুচকে তাকাচ্ছেন, এইভাবে ভ্রু কুচকায় শুধুমাত্র বাংলাদেশি মেয়েরা। দ্বিতীয়ত আপনি বাংলায় কথা বললেন। আচ্ছা, বাংলাদেশে কোথায় থাকেন? বনানীতে। ও, আমি তো উত্তরায়, আমরা একই। না, সেম হলো না তো। উত্তরা গ্রামের দিকে পড়ে আর বনানী শহরের দিকে। আরে উত্তরা বনানী কাছাকাছি না, মানে ঢাকাতেই তো। বাই এনি চান্স আপনি কি ট্রাভেল করেন, ট্রাভেলার? আমি ট্রাভেলার, সোলো ট্রাভেলার। আসলে আমার জীবনটা ছোট্ট, কিন্তু এই বিশাল পৃথিবীটাকে আমি দেখব তাই আমার জন্ম হয়েছে। বহিমিয়ান জীবন আমার, বহিমিয়ান জীবন। আসলে আমার মতো মানুষ আপনি কোথায় পাবেন বলুন? আমার মতো মানুষ তো আমার আশপাশে আমি দেখি না, তাই বাধ্য হয়ে আমি একা। কেন আপনি সংসার করেন না? না, সংসারই না, আমি মানে সংসার বিভাগী মানুষ আমি। আমার ফিলোসফি হচ্ছে লাইফটাকে এনজয় করতে হবে। হ্যাঁ, যতদূর চোখ যায় ছুটে যেতে হবে। আমি কি খুব বেশি বকবক করছি? আসলে হয়েছে কি, ওই সোলো ট্রাভেলার হিসাবে যখন বিদেশে দেশি কাউকে পাই, খুব আপন ফিল হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, আপনি এখানে একা দাঁড়িয়ে? আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। এটা তো ঢাকা শহর না যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে দু চোখ যাবে সেখানে আমি সলিউশন পেয়ে যাব। তাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিন্তু ছিঁড়েছে ছিল, সমস্যা কি? খালি পায়ে হাঁটেন। এটা তো ঢাকা শহর না যে আপনি হাঁটতে গেলে পায়ের নিচে থুতু পড়বে। গুড লজিক, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার খালি পায়ে হাঁটার অভ্যাস নাই। ওকে, ব্যাপার না, আমি সলভ করে দিচ্ছি। এই যে আমার কাছে স্যান্ডেল আছে। আপনার কাছে স্যান্ডেল আছে? অবাক হচ্ছেন কেন? আমার ছোট বোনের জন্য কিনেছিলাম, নিন। থ্যাঙ্কস। ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে। ও নাইস, একদম ফিট হয়ে গেছে। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। ক্যান আই পে ফর ইট? পে করবেন? করেন। আরে থাকুক না, ঋণ থাকুক, পরে শোধ করবেন। বাই এনি চান্স আপনি কি আমার নাম্বার চাচ্ছেন? হ্যাঁ। টু স্মার্ট। আপাতত কফি হলে চলবে? চলবে। আপনি কি একা? সরি? না, মানে আমি বলতে যাচ্ছি, আমি তো বহিমিয়ান। আমার তো এই যে সংসারের এই যে স্বাভাবিকতা এসব ভালো লাগে না, তাই যেমন ইচ্ছা তেমন চলাফেরা করি, মানে লাইফটাকে এনজয় করছি আর কি ভাবে। তো আপনি একা একা কেন ঘুরছেন?
আমি অনেকে এরকমই বলতে পারেন। আমি আসলে মানুষের সাথে মিশতে পারি না। কেন? মানুষের সাথে মিশলে মানুষের প্রতি মায়া বেড়ে যায়, আর মানুষের মায়ের মূল্য দিতে জানে না। তো প্রকৃতি আমার মা, মানুষের এত স্বার্থপর হতে পারে না। তাই বলতে পারেন প্রকৃতি এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। তারপরও বিদেশে অচেনা একটা জায়গায় একা একা একটা মেয়ে বুঝছে। এক্সকিউজ মি, এখানে ছেলে মেয়ের ইস্যু আসতো কেন? আমি মেয়ে বলে কি আমি একা ঘুরতে পারবো না? আমি কি উইক? সরি সরি, ওকে, আমি প্রশ্নটা উইথড্র করে নিলাম। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আমি যে একদম একা তা নয়। দমতিয়ানে আমার এক কাজিন থাকে, সে আমাকে সময় দিতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমিও সোলো ট্রাভেলারই হয়ে যাব। আপনি এখানে কতদিন? বেশি না, অল্প কদিন হলো। গতকাল রাতেই আমি জমতিয়ানে আসলাম। এর আগে দুদিন কিছু আইল্যান্ডে ছিলাম। গোলান আইল্যান্ডে গিয়েছেন? তবে যাব, তার জন্যই পাতায়াতে আসলাম। আরে ভালোই হলো, আমিও তো যাব। যদি আমরা সোলো ট্রাভেলার, তারপরও মানে আমরা একসাথে যেতে পারি না? মানে আমরা দুজন একসাথে ঘুরে দেখলাম, মানে একা একা কত ভালো লাগে বলেন। আরেকটা বিষয়, আর এত অল্প সময়ে তাও তো কখনো এত আপন মনে হয়নি। গার্ড করছে? কিছুটা। কি হলো? মাথাটা হঠাৎ চক্কর দিয়েছিল। এর আগে তো এমন কখনো হয়নি। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা ওষুধ লিখতে দিলে আপনি কি নিয়ে আসতে পারবেন? দেখছেন, এজন্য মেয়েদের একা একা ট্যুর দেওয়া উচিত না। থাকা আনতে হবে না। আর শোনেন, কথা কথা এরকম ছেলে মেয়ে এসে টেনে আনবেন না আপু। শোনেন, এর আগে না কখনো এমন হয়নি, আজকে কেন এমন হলো? কারণ প্রকৃতি সিগন্যাল দিয়েছে যে আমার পাশে কেউ আছে আমাকে হেল্প করার জন্য। একটা বিষয় জানেন তো, ব্রেন কিন্তু পরিবেশ বুঝে মানুষকে সিগন্যাল দিয়ে দেয়। আপনাকে যদি আমি কল করি, বিরক্ত হবেন? প্লিজ বিরক্ত হবেন না। আপনাকে আমার খুব আপন মনে হচ্ছে, মানে আপনি ভালো মানুষ, খোলা মনের মানুষ। ঠিক আছে, হবো না। চলো। প্রটা চলো। চলো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি? হ্যাঁ, এত লেট কেন? আপনি বোঝেন অপেক্ষা কত অস্থিরতার? আশ্চর্য, আপনি এভাবে কথা বলছেন কেন? আর অপেক্ষা করতে করতে এত বেশি বোর্ড হয়ে গেলে আপনি চলে যেতেন। আপনার ফোনও বন্ধ, হয়তো ফোন করে আমি চলে যেতাম, তাই ভালো হতো। আচ্ছা, রাখেন তো এখন। চলেন এক্সপ্লোর করি। 1 ঘন্টা লেট, 1 ঘন্টা। তো এই 1 ঘন্টা নিশ্চয়ই আপনি এখানে দাঁড়িয়েছিলেন না স্ট্যাচুর মতন। আমার তো ধারণা আপনি হাফ অফ দ্য প্রপার্টি অলরেডি এক্সপ্লোর করে ফেলেছেন। দেন ক্যামেরাটা দেন, এখনই দেখে বলে দিচ্ছি আমি। কি এখন কি আমি রাগ করে চলে যাব? দাঁড়ান। ওয়াও, আচ্ছা, একটা মানুষ এত সুন্দর হওয়া লাগবে কেন? আমি বুঝি না। আপনাকে বুঝতে হবে না, আপনি ছবি তুললেন। হ্যাঁ, একটু এদিকে তাকান, এদিকে। হ্যাঁ, বাহ। আচ্ছা, আমরা না ওই দিকটা এক্সপ্লোর করি। আপনি তো বোধহয় এক্সপ্লোর করেও ফেলেছেন। আসুন আসুন, আমার কিছু ছবি তুলে দিবেন।
ওই ওই বুঝলাম না আমি, তুই কি এনে ঘুমাইতে আসছস? এনে খাবার খাইতে আসছস? খাবার অর্ডার না দিয়ে তুই ঘুমাইতেছিস কেন? কি খাবি? অর্ডার দে। তুমি এমন ভাবে ধমক দিচ্ছ যেন আমি না খেলে পুলিশের মামলা খাবো। খাওয়ার মুড নেই তাই খাবার অর্ডার দিচ্ছি না। ইচ্ছা না করলেও খাবার খাইতে হবে। তুই যাতা শুরু করছিস কিন্তু। জীবন নিয়ে এরকম হেলাফেলা করিস না, জীবন কোনো কবিতা না। জীবন কোনো কবিতা না, সেটা আমিও জানি, কিন্তু আমি তো আমার জীবনকে কবিতাই বানাতে চাই। হ্যাঁ, এর জন্যই তো এই লোভারটার সাথে জুটি বাঁধছস। কোন লোফার? ওই যে কি জানি নাম, মুজিদ। সাজিদ। ও হ্যাঁ, সাজিদ। আর ও লোফার হতে যাবে কেন? আর ওয়েট আ সেকেন্ড, জুটি কিসের? বলছে বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি তোমার এই কথা বললে। ঠিক আছে, এক কাজ করি, ভিতর থেকে একটা ছুরি নিয়ে আসি, ছুরি দিয়ে তুই মানে দিয়ে দে, তাহলে তুই হয়ে গেল। তোর ভালোর জন্যই বলি, যা বলি। ওই ছেলেরা দেখলেই মনে হয় কেমন যেন একটা লাফাঙ্গা, এইসব উল্টাপাল্টা ছেলের সাথে মিশিস। কোন কি ক্ষতি করে ফেলে চিনি না, জানি না, বুঝিস নাই। করলে করো। এতদিন আমার একা থাকতে ভালো লাগতো, এখন ওর সাথে থাকতে ভালো লাগছে। আর নিজের ভালো লাগায় নড়লে গিতে গিয়ে যদি নিজের একটুকু কৃতজ্ঞ হয়, বললাম। বাবা রে বাবা, খুব বড় হয়ে গেছে, আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা কস। আচ্ছা তুই আমার সত্যি করে কথা বলতো, তুই কি ওই ছেলের প্রেমে পড়ছিস? একটু বোধহয় পড়ছে, ফুল কবে পড়বি? হয়তো আজকাল বা পরশু। তুই কি স্নান করতেছিস, আমার সাথে মজা করতেছিস? মজা হিসেবে নিতে পারো। যা খুশি ইচ্ছা কর ভাই, কোনো সমস্যা নেই। তুই বড় হয়েছিস, তোর ডিসিশন তুই নিতে পারে জান। আর আমার তোর উপর বিশ্বাস আছে তুই এমন কিছু করবি না। শোন, ওই লোফাট মানে ওই সাজিদের সাথে আমার একটু দেখা করাই দিস, ওটা আমি একটু দেখতে চাই, পরিচিত হবে। অনলি একটি অ্যাড্রেস। এগ্রেস মেগ্রেস কিছু বুঝি না, ও রাজি না থাকলেও ওর জোর করে ধরে নিবি, ওর গার্ড ধরে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবা? তুমি অর্ডার দাও না। আগে তুই অর্ডার দে, আমি পরে দিতেস। আমার ইচ্ছা করতেছে। আরে আচ্ছা আচ্ছা, আমি একটা এনে একটা আছে মসজিদ খাবার আছে দেখ। না না, আমি ও সরি, সাজিদ খাবার আছে খেলে। আমি যে একটা মকা খাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান রাখবে। আজ একটা অদ্ভুত কিসিমের ছেলের সাথে পরিচয় হলো। দেখতে খুব সহজ সরল, অথচ তার সাথে কিছুক্ষণ মিশলেই মনে হয় শীতের শেষে শিল কড়াইয়ের পাতাগুলো যেমন মাতাল বাতাসে বেখেয়ালে ছটফট করে পড়তে থাকে, ঠিক তেমন। প্রথমে ভেবেছিলাম অচেনা ছেলে, মিশবো না, অথচ আমি আমার মনকে বাদ দিতে পারলাম না। তার সহজ সরল আন্তরিকতা এমন বানভাসী জলের মতো আমার মনে ঢুকে পড়তে চাইলো যে আমি আটকাতে পারলাম না। ছেলেটার নাম সাজিদ। কি একটা পারফিউম ইউজ করে সে, কে জানে। এই ঘ্রাণটা আমাকে শৈশবে নিয়ে যায়। মনে হয় আমার কোনো ছেলে বন্ধুর হাত ধরে স্কুল থেকে ফিরছি আমি, ছোট্ট এক আমি। কেমন আবোল তাবোল লাগছে আমার। ছেলেটা সম্ভবত জেনে গেছে আমি কোথায় থাকি। দেখলাম আমার বাসার নিচে ফুটপাতে বসে আছে। সে কি আমার প্রেমে পড়লো নাকি এটা কোইন্সিডেন্স? আরেকদিন যদি দেখি আমার এদিকে সেভাবে ঘুরঘুর করছে, তাহলে বুঝবো ঘটনা ভিন্ন। ব্যাপারটা আমার কাছে বেশ মজার লাগছে। আমি যেন এক অন্য আমি হয়ে যাচ্ছি। দেশে থাকলে এটা হতো না। মানুষ সাগরে পড়লে একটা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমার অবস্থাও সম্ভবত তেমন। বিদেশ বিভুঁইয়ে কেউ নেই চেনা জানা। হুট করে দেশি কাউকে দেখে এমন বদলে গেলাম আমি, নাকি ঘটনা অন্য কিছু, কে জানে।
এখানে কি? এখানে কি আবার এরকম ভ্রুকুসকে কথা বলছেন কেন? আপনি আমার থাকার জায়গা চিনলেন কি করে? ইজি, একদিন আপনার পিছন পিছন এলাম। আমার পিছু কেন আসতে হবে? আমার কাছে চাইলে তো আমি অ্যাড্রেস দিয়ে দিতাম। আরে তাতে কি মজা থাকে নাকি? সে মজা। এই যে আমি স্পাই হয়ে আপনার পিছন পিছন এসে আপনার ঠিকানাটা জানলাম, এটা মজা না? তার মানে এর আগেও আপনি এখানে ইচ্ছে করে এসে বসেছিলেন? তার মানে আপনি দেখেছেন? জি। তাহলে আমাকে ডেকে কথা বললেন না কেন? কেন ডাকবো? ফরগেট ইট। চা খাবেন? খাওয়া যায় আপনার রুমে? জি না, সামনে চা পাওয়া যায়, কিনে দিচ্ছি, আসুন। আমি ট্রিট দিচ্ছি, আসুন। আচ্ছা, নেক্সট আমরা কোথায় ঘুরতে যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাব। আপনি বললে জানেনই যাব। কি বললেন? না, বললাম অবশ্যই যাব, কেন না? আচ্ছা, আমার সাথে ঘুরতে যেতে আপনার কেমন লাগে? আপনাকে অবশ্যই ভালো লাগে, আমাকে আপনার কেমন লাগে? আমার প্রশ্নটা ছিল আমার সাথে ঘুরতে যেতে কেমন লাগে, আর আপনি কি উত্তর দিলেন? ও সরি সরি। আচ্ছা, তাহলে আমি টেক্সট দিয়ে লোকেশনটা জানিয়ে দিব না। শিওর। এখন বাই। ও না, সরি, চা কেনার কথা তো, চলুন। এত গরম। এলোমেলোই ভালো লাগছে, থাকুক না। আপনি মনে হয় খুব রোমান্টিক, সবসময় কি এমন? না, সবসময় এমন না, আপনার পাশে আসতে এমন হয়ে যাচ্ছে। কারণ? আপনি বোকা মেয়ে না, আপনি বোঝেন। আপনি কি প্রেমে পড়েছেন? দেখুন, প্রেমে পড়ে থাকলে সত্যি করে বলুন, এর উত্তর জানা আছে আমার কাছে। আমার উত্তর জানা আছে। কি? ফিরিয়ে দিবেন। দুয়ার থেকে ফিরে যাওয়ার চাইতে দুয়ারে দাঁড়িয়ে থাকাই ভালো। বসুন। নিন। হোয়াট আ কোইন্সিডেন্স! আমি না কিছুক্ষণ আগেই ভাবছিলাম যে মিষ্টি কিছু খাই, আর আপনি দেখি কেক নিয়ে আসলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনিও শেয়ার করুন। আপনি খান, খান আপনি। শেয়ার করুন। সাজিদ ছেলেটাকে আমার ভালো লেগেছে, শুধু ভালো না, বেশ ভালো। কিন্তু আমি এমন একটা মেয়ে যে এই ভালো লাগার কথা যথার্থভাবে ওকে আমি কখনোই বলতে পারবো না। আমার কেন জানি মনে হয় এই ছেলেটা খুব শীঘ্রই আমাকে বলবে, ইরা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? তখন আমি কি উত্তর দেব জানি না। কি দেখছেন এমন করে? কেক খাওয়া দেখছি। কেক খাও কি দেখার মতো কিছু? আমার কাছে অনেক কিছু। বোটে যাবেন ঘুরতে, একটু আশেপাশে কেনাকাটাও করলাম, সারাদিন ঘুরলাম। বোটে তো মানুষ ভাসমান থাকে, তাই না? তাহলে মানুষের মনও ভাসমান থাকে। এই ভাসমান মনে কি সবকিছু বলে দেওয়া যায়? লং ডিস্টেন্স লাভ গানটা শুনেছেন? আমার খুব প্রিয় গান। এই গানটা আপনাকে শোনাবো, শুনলেন? আপনি নিজে গাইবেন? হুম। অবশ্যই শুনবো। রাতে কখন ঘুমান? কানসে অনেক রাতে। অনেক রাতেই কল করবো, কিন্তু রিসিভ করবেন ফোন? করব। मेरे मिल्क सोपर
এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কি করছেন? কিছু না, আকাশ দেখছিলাম। আপনিও কি আকাশ দেখতে আসলেন? কিন্তু আজ আকাশে চাঁদ নেই। ও হ্যাঁ, চাঁদ দেখতে ইচ্ছে করছে। এক কাজ করেন, কবিতা শোনান। হ্যাঁ, কবিতা শোনাবো। একটা আমার পছন্দের কবিতা আর একটা আমার কবিতা। বাবা, আপনি তো দেখি একদম কবিদের মতো করে কথা বলা শুরু করে দিলেন। আমরা তো সবাই কবি। হ্যাঁ, কারো কারো কবিতার ছন্দ মেলে, কারো কবিতার ছন্দ মেলে না। আসলে আমাদের সবার অনুভূতিটাই কবিতা। বাহ, কি সুন্দর উপলব্ধি আপনার। শোনান, একটা কবিতা শোনান। আচ্ছা, আগে আমার পছন্দের কবিতাটা শোনাই। ওকে। ওয়েট ওয়েট তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আওলা বাউল। রুক্ষ চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরাতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি? একটা নীলাভ এনভেলাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? একটুখানি কষ্ট দিবি? প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেলবেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? আপনি কি মন খারাপ করলেন? আরে এটা তো প্রেমের কবিতা। মানে একজন প্রেমিক তার প্রেমিকাকে বলছে তুই কি আমার হবি। মানে ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার আমার কবিতাটা শোনাই। ও হ্যাঁ, সরি, শোনান। ইরা, আমি আপনাকে ভালোবাসি। কেন ভালোবাসি, কি কারণ, আমি কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি, আমি আপনাকে ভালোবাসি। আমার কবিতাটা এতটুকুই। চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? তুই কি পাগলই না? হ্যাঁ, এত ভাবাভাবির কি আছে? প্রেমে পড়ছিস ভালো কথা, বইলে দে। না, এটা আমি কখনোই বলবো না, নেভার এভার। আর তুমি খুব ভালো করে জানো কেন বলবো না। এত জানাজানির কিছু নাই রে ভাই। আমি যতটুকু জানি ওই ছেলের সম্বন্ধে, খুবই ভালো ছেলে। ওর সংস্পর্শে যদি তুই এক সেকেন্ডও থাকস, অনেকগুলো প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হয়ে দাঁড়াবে। তোর জায়গায় আমি থাকলে আমি এই সুযোগ হারাইতাম না, এবং আমি চাই তুইও যাতে এই সুযোগটা না হারাস, বুঝছস? আমি তো বেইমানি করতে পারবো না ভাইয়া। এনে বেইমানের কি আছে? প্রকৃতির উপর কারো হাত আছে? কৃতজ্ঞ হইলে প্রকৃতি হয়, বেইমান হইলে প্রকৃতি হয়। আচ্ছা, সালমান আসবে কবে? 27 তারিখে। ভাইয়া বললো ভাবে শরীরটা নাকি ভালো না, তাই লেট হচ্ছে। ওদের লেট হতে আমার জন্য ভালো হচ্ছে, আমি তো ঘোরাঘুরি করতে পারতেছি। বাই দ্য ওয়ে, সাজিদ বলছিল ও এখানে কার মাধ্যমে যেন টেন্ট ক্যাম্পিং করবে। আর তুমি তো জানো এটা আমারও অনেক দিনের ইচ্ছা, খোলা আকাশের নিচে রাতে টেন্টে কাটানো। আমি ভাবছিলাম ওকে জয়েন করব। তুমি পারবে আমাদের সাথে জয়েন করতে? আমি পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব। আর আমি জয়েন না করতে পারলে সমস্যা কি? এই জায়গায় সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই। আর সাজিদ যেই টাইপ ছেলে, খুবই ভালো ছেলে। আই হোপ ও আনওয়ান্টেড কিছু করবে না। দ্যাটস ট্রু। তাহলে তুমি পারমিশন দিচ্ছ, তাই তো? বাবা রে বাবা, আমার কাছ থেকে তুই আমার অনুমতি নিতেছিস?
আরে বাবা, এত পরিবর্তন তোর ভিতরে কেমনে কে? আর আমি মানে অনুমতি না দিলে তুই যাইতি না। দ্যাটস রাইট। তো প্রোগ্রাম কবে তোদের? সানডেতে। সানডেতে। বেস্ট অফ লাক, ঠিক আছে? আর ছেলেটা ভালো তো, কষ্ট দিস না। তুমি না সেদিন বললা যে সেটা লোফার, তাহলে এখন কষ্ট দিব না কেন? আর এটা তো এমনি শয়তানি করছি। আচ্ছা ঠিক আছে, আমি সরি, ও ভালো, লোফার না। ভালোই মুড সুইংস হয় আজকাল। আর মুড সুইমিং পুলে লাভ দিতে ইচ্ছা করতেছে। যাও। জামা কাপড় তো পরে আসি নাই। কিছু বলুন। কি বলবো ভাবছি, কথা বলার এমন একটা পয়েন্ট খুঁজছি যে পয়েন্টে কথা বললে কথার শেষই হবে না। পয়েন্ট। আচ্ছা, আমাদের সম্পর্কে কাঁটাতার কত দূরে? মানে সীমান্ত আছে কোনো? আমাদের সম্পর্কের সীমান্ত আকাশের মতো। এক জায়গায় দাঁড়ালে মনে হবে সীমান্তের শেষ আছে, কিন্তু আসলে শেষ নেই। কিন্তু আমাদের জীবন তো সারাংশের মতো, আর এর কিন্তু শেষ আছে। জীবনের শেষ আছে, কিন্তু ভালোবাসার শেষ নেই। আচ্ছা চলুন একটা খেলা খেলি। আমরা দুইজন তারাগুনি যদি শেষ করতে পারি তাহলে বুঝবো আমাদের সম্পর্কে সীমান্ত আছে, আর তারাগুনি যদি শেষ করতে না পারি তাহলে বুঝবো আমাদের সম্পর্কে কোনো সীমান্ত নাই। সাচ আ উইয়ার্ড গেম। আকাশের তারা কি গুলো শেষ করা যায়? তাহলে মেনে নিন আমাদের সম্পর্কে কোনো সীমান্ত নাই। আপনি আমার পাশে এসে দাঁড়াবেন, আমি আপনার হাত ধরবো। এই সময়টা আমার জীবনে যত সুন্দর সময় আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর সময়টা। আজকের পর যদি আমি মারা যাই আমার কোনো আফসোস থাকবে না। এটা আপনার জন্য। এটা আবার কি? আমি দেখাচ্ছি। আপনি যা ভাবছেন তাই, রাইট? চলুন। চলো হারাই দুজনে, পথ যদি শেষ না হয়, আকাশ ভেজা বিকেলে, নাম না জানা কোনো সায়। হাতে রেখে হাতে শুধু চুপচাপ হেঁটে যাই, গন্তব্য জানা নেই তবু মনটা ভালোই পাই। ধুলো মাখা শহর ছেড়ে ট্রেনটা দূরে যায়, জানালায় ভাসে মেঘের আগে যেন হাত বাড়ায়। অচেনা সেই স্টেশনে নামবো কি আজ আমরা, নাম না জানা স্বপ্নগুলো ডাকছে বারবার যেন থামা। পেছনে ফেলে সব হিসেব, অসমাপ্ত সব কথা, আজকে শুধু তোমার পাশে হালকা হাওয়ার ব্যথা। ভুলে যাই পুরনো ভয়, ভুলে যাই সব মানা, আজকে শুধু বাঁচতে চাই নামহীন ঠিকানায় গানা। চলো দূরে কোথাও যাই যেখানে কেউ চিনবে না আমায়, তুমি আমি আর খোলা হাওয়া, ভেসে যাক সব ব্যথা ছায়া। চলো মিলি অচেনা রাস্তায়, ভুলে যাই সব জানা ঠিকানায়, আজ শুধু মনটা মুক্ত থাক, পথই হোক আমাদের সাথ। আপনার মেডিসিন। থ্যাংক ইউ।
আপনি না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ তো। আপনি আমার কপালে হাত দিয়ে দেখুন কত জ্বর। তো হঠাৎ এত সাজুগুজু করলেন যে? হঠাৎ কেন হবে? আপনি আসবেন দেখেই সাজুগুজু করলাম। বসুন। ওহ, ফারহান ভাই না আপনার জন্য ওয়েট করতে করতে বের হয়ে গেছে। বের হওয়ার আগে বলেছে আপনি আসলে যেন আপনাকে দেই। কিন্তু উনি মানা করেছেন, উনি জেনেছেন সেটা যেন আপনাকে না জানায়। ইন্টারেস্টিং। উনি মানা করলো কেন? যেন আপনি ভাবেন আমি আপনাকে ভালোবাসি। কেন আপনি আমাকে ভালোবাসেন না? এই প্রশ্নের উত্তর তো আমি দিব না। এটা খুবই ডেঞ্জারাস আর আনকমফোর্টেবল একটা কোয়েশ্চেন। কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনি জানেন তো প্রশ্রয়ের আরেক নাম ভালোবাসা। আপনি আমাকে প্রশ্রয় দিচ্ছেন, তাই আমি ভেবে নিচ্ছি আপনি আমাকে ভালোবাসেন। আমার কথা থাক, আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে বাকি দিনগুলো আমাকে তুমি করে না হয় বলুন, কিন্তু আমাকে বলবেন না আপনাকেও তুমি করে বলতে। ওকে, এখন থেকেই বলবো নাকি আগামীকাল থেকে? এখনই বলবেন। আপনি তো আবার ভনিতা পছন্দ করেন না। তা ঠিক। আচ্ছা, আমাকে কেমন লাগছে দেখতে? বিচিত্রা ফুলের মতো। অনেকে অবশ্য এ ফুলকে ওয়াইটিটি বলে। ওয়াইটিটি মানে হচ্ছে ইয়েস্টারডে, টুডে, টুমরো। মানে বিচিত্রা ফুল যখন ফোটে তখন সাদা থাকে, সুন্দর, মাঝখানে থাকে বেগুনি, তাও সুন্দর। আবার ঝরে পড়ার আগে সাদা আর বেগুনি মিক্সড হয়, সেটাও সুন্দর। আর বিচিত্রা ফুলের ঘ্রাণ অসাধারণ। আমাকে কি তাহলে ঝরে পড়ার ঠিক আগ মুহূর্তের মতো লাগছে? না, একদম না। আপনাকে একদম আত্মবিশ্বাসে ভরপুর একটা নতুন সকালের মতো লাগছে। অল্প কিছুদিন ধরে খুব ক্লান্ত লাগছে। অনেকদিন হলো বাইরে বের হওয়া হয় না, তাই এই ওষুধের অজুহাতে আপনাকে ডাকলাম। কিছুদিন পর ভাইয়া ভাবেও চলে আসবে, তখন আরো ব্যস্ত হয়ে যাবে। আমি অনেকদিন বের হইনি কোথাও। এই কয়েকদিনে আপনার জন্য একটা কবিতা লিখেছি, প্রতিদিন 1 লাইন করে, 5 দিনে 5 লাইন। তো সেই কবিতা কি এখন শোনানো হবে নাকি রাত আরো গভীর হলে? আপনি চাইলে এখনই শোনাতে পারি। আপনি কিন্তু এখনো আমাকে আপনি আপনি করে বলছেন। আচ্ছা, তুমি। আমি এখনই শুনতে চাই। থাক, নেক্সট টাইম যখন দেখা হবে তখন শোনাবো। এখন আসি। চলে যাবেন? ঠিক আছে, যান। ফুলগুলো আপনার জন্য, রাখুন। থ্যাঙ্কস। ওয়েলকাম। আসি। জি বলুন। এরা খুবই মেধাবী একটা, আত্মবিশ্বাস, সে সাথে দুর্ধর্ষ। আমি জানি আপনাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। ট্রাস্ট মি ব্রাদার, আমি আপনাকে বিশ্বাস করি। আপনি কে বা কি করেন, কোথায় থাকেন, কিচ্ছু জানার পর্যন্ত মনে হচ্ছে। থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। সেই সাথে এটাও জানি আপনারা একে অপরকে ভালোবাসে, কিন্তু এরা আপনাকে এটা কখনই প্রকাশ করবে না। আমাদের মধ্যে এই ভালো লাগাটা খুব অদ্ভুত। আমি আসলে কখনো ভাবিনি এত অল্প সময় কারো এত কাছে যাওয়া যায়, কাউকে এত আপন মনে হয়, কারোর প্রতি এত ভালোবাসা বোধ হয়। তা স্বাভাবিক, অদ্ভুত বা আশ্চর্য হওয়ার মতন কিছু নাই। ভালোবাসা নিজেই একটা শক্তি। জি ভাইয়া, আমিও ঠিক এমনটাই ভাবছিলাম কদিন ধরে। আসলে ব্রাদার, ইরা আপনার কাছে একটা কথা লুকাইছে, যে কথাটা আমি বলার জন্য বারবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনি হয়তো ভাইয়া আমি জানি সমস্যা থাকবেই, জীবনে সমস্যা থাকে। সমস্যা থাকবে বলে ভালোবাসা থাকবে না, আশা করি আপনি ব্যাপারটা বোঝেন। কিন্তু
আপনাদের ভবিষ্যৎ কি? আমি আমার ভবিষ্যৎ নিয়ে বা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি নাই। আমাদের জীবনটা অনেক অনিশ্চিত, এই অনিশ্চয়তা থাকবে, তাই বলে ভালোবাসা, প্রেম, মোহ এসব কি থেমে যাবে? বাহ, আপনার তো চমৎকার কথা বললেন। এই কথা দিয়ে আমার শক্ত মনটাকে নরম করছেন, রাইট? থ্যাংক ইউ আগে। আসলে আমার বোনটা আনন্দে থাকার ভান করতেছে, ও আসলে হ্যাপি নাই, ওর মনটা অনেক খারাপ। ভাই একটা কাজ করেন না, কালকে ইরানে নিয়ে আপনি একটু বের নিন, ওরে নিয়ে একটু ঘুরে আসুন। টাকা পয়সার কোনো ইস্যু থাকলে এটা আমি দেখতেছি, আমার উপর ছেড়ে দেন। জি, লাগলে আপনাকে জানাবো, বাট আপাতত ঠিকঠাক। তো সত্যি মুগ্ধ হওয়ার মতন একটা মানুষ। আপনিও। আর যদিও ইয়া বলেছে আপনি নাকি আমাকে লোফার বলেছেন। আরে এটা তো শয়তানি করছি, আপনাকে নাম দিয়েছেন মজিদ। এগুলো পুরা শয়তানি করছি, একটু হাসানোর চেষ্টা করছি। কি খাবেন? কফি খাওয়া যায়। এক্সকিউজ মি। তোমার কি মন খারাপ? কেন জানতে পারি? তাহলে কেন? আমার খুব প্রিয় একটা নোটবুক ছিল, ব্লু কালারের। আমিও যার মধ্যে অনেক ডেইলি স্যার ইনসিডেন্টস লিখে রাখতাম। এই যে আজকে সারাদিন বড় ঘোরাঘুরি করলাম, কত মোমেন্টস আমার বলে কিচ্ছু লিখতে পারছি না। গত কয়েকদিনের কোনো মোমেন্টসই লিখতে পারছি না। ভেবেছিলাম পরে কোনো কিছু করে আসা, একটা সাথে কি খুঁজেই পাচ্ছি না ডায়েরিকে। কি করি বলুন তো? আচ্ছা থাক, এই নোটবুকের জন্য মন খারাপ করার কিছু নাই। আসলে ওই নোটবুকের চাইতেও অনেক জরুরি কিছু তো মানুষ হারিয়ে ফেলে, তাই না? তো এর জন্য কি মন খারাপ করে থাকবে মানুষ? ভালো কথা, পরশুদিন ভাইয়া ভাবি আসছেন, সো তখন আপনার সাথে আর এভাবে ঘোরাঘুরি করতে পারবো না। সমস্যা নাই, আমি লুকিয়ে লুকিয়ে এসে তোমাকে দেখে যাব, তোমার বাসার সামনে আসবে। আবার তুমি চাইলে লুকিয়ে লুকিয়ে আমার সাথে বের হতে পারো, ঘোরাঘুরি করে আবার বাসায় চলে গেলো। আচ্ছা, আপনি কি ঘোরাঘুরির জন্য সিঙ্গাপুর যেতে পারবেন? আমি তো 6 মাস আগে ঘুরে আসলাম। অবশ্য তুমি যদি যাও তোমার সাথে যেতেই পারি। কেন যাচ্ছ? এমনি জিজ্ঞাসা করলাম। এটা কি গিফট। গিফট? কার জন্য? তোমার জন্য। আমার জন্য? আর আমাকে দেন নাই? আপনি গিফট কখন কিনলেন? সারাদিন তো আমার সাথেই ছিলেন। গতকাল কিনে রেখেছিলাম। কিউট মিকি মাউস একটা পেন্ডেন্ট। আমাকে পরিয়ে দেবেন? একটা খুলে ফেলে। না, দরকার নেই, আমি পরে খেয়ে নেব। পরিয়ে দিন। নাইস। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনার মনে হয় এর আগে কখনো কোনো মেয়েকে লকেট পরিয়ে দেওয়ার অভ্যাস নেই। হ্যাঁ। ট্যাগটা খুলে দিই। আচ্ছা ঠিক আছে, পরে খুলে নিব না। মেরে মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পাগলামি করছেন কেন? ভাইয়া ভাবি এসেছে, তার জন্য আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা পাগলামি করবো না, আমি তোমার বাসা নিচে অপেক্ষা করছি, অনেকক্ষণ যাব, একটু আসো। তুমি ভাই ভাবিকে ভয় পাও, এটা আমি বিশ্বাস করি। তো কেন এমন করছো? কতদিন ধরে আমাদের দেখা হয় না তুমি বলতে পারো? অনেক তো দেখা হলো, আর কত? আর কত মানে? তুমি কি সীমান্ত টানতে চাচ্ছ?
তোমাকে স্মরণ করে দিতে হবে এখন তারা গোনার কথা? ধরে নিন আকাশ মেঘাচ্ছন্ন, তাই তারা গুনতে পারছি না। কেন, কি হয়েছে? পরশু রাতে আমার ফ্লাইট, অন অ্যান ইমার্জেন্সি নোট আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। এত জরুরি কেন? আচ্ছা কি হয়েছে বলো আমাকে। অনেক কিছু বলে ফেলেছি সাজিদ, আর কিছু বলতে চাচ্ছি না। আমাদের দুজনের একসাথে অনেক সুন্দর কিছু মুহূর্ত কেটেছে, সেগুলো রোমন্থন করাও তো অনেকের ভাগ্যে জোটে না। আমি বুঝতে পারছি না কি হয়েছে, খুব খারাপ কিছু? আমি আর কিছু বলতে চাচ্ছি না সাজিদ। আমি তোমাদের সাথে সিঙ্গাপুর যাব। এটা সম্ভব না। আমি যেতে চাই। কতদিন অনেক ভেবেছি সাজিদ। ইউ আর এ ফ্রি বার্ড। আপনার সুস্থ দুটি জানা আছে, সেই সুস্থ দুটি জানা নিয়ে আপনি মুক্ত আকাশে ঘুরে বেড়াবেন। প্লিজ, সুস্থ দুটি জানা আর বোঝা চাপাবেন না। আমি এত কিছু ভাবিনি, ভাবতেও চাই না। আমি শুধু এটুকু বুঝি তুমি আমার শুধু হওয়া এক তারা, যে তারাটাকে আমি ভালোবাসি, এই তারাটাকে আমি হারাতে চাই না। আমি তারা না সাজিদ, আমি ধূমকেতু। আমি উঠি বড়, একটু পরে ভাইয়া খোঁজা শুরু করবে। আর প্লিজ আমার জন্য আপনি নিজেকে কষ্ট দিবেন না, তাহলে আমি ওকে তো খুব কষ্ট পাব। হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি সাজিদ বলছি। ওয়ালাইকুম সালাম সাজিদ, কেমন আছেন? ভাইয়া আমি ইরাকে বিয়ে করতে চাই। সাজিদ, আমার মনে হয় না এটা সম্ভব। ইরা মনে হয় না রাজি হবে। ভাইয়া আপনারা রাজি করাবেন? একটা মেয়ে নিজের সিদ্ধান্তে নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছে, তাহলে তার পাশের মানুষদের কাজ কি? আমি বুঝতে পারছি ভাইয়া, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব, আপনিও আপনার জায়গা থেকে চেষ্টাটা করেন। জি ভাইয়া। ভাইয়া আরেকটা কথা, আমি ওর সাথে একই ফ্লাইটে সিঙ্গাপুর যেতে চাই, আমাকে একটা টিকিট ম্যানেজ করে দেন। ঠিক আছে, এটা আমি করতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। আমি কাল ওর সাথে দেখা করবো ভাইয়া। জি রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম। তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। জানি প্রশ্নটা তোমার জন্য অস্বস্তিকর, তারপরও তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে এমন করছো কেন? কারণ আমার জীবনের একটা গল্প আছে, সেই গল্পে আমি আপনাকে টেনে এনে আপনার কষ্ট বাড়াতে চাই না। গল্পের চরিত্ররা কি সবসময় সুখে থাকে? কষ্ট পায় না? কষ্ট পেয়ে তো অমরও হয়। কথায় আমি কখনো আপনার সাথে জিততে পারবো না সাজিদ। কথায় কথায় আজ আপনি আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। নাও, চোখে কাজল দাওনি, নাও। জানেন, আমার না খুব ইচ্ছা ছিল আমার প্রিয় মানুষ আমাকে কাজল উপহার দিবে,
আর তার উপহার দেওয়া কাজল চোখে পড়ে আমি তাকে দেখবো। দেখো তাহলে। কেঁদো না, আমি তোমার পাশে আছি। সব ঠিক হয়ে যাবে। মানুষ অসুস্থ হয় না, বড় অসুখ হওয়ার পরও মানুষ অনেকদিন বাঁচে। আমরা অনেকদিন বাঁচবো। এসব আপনি জানলেন কি করে? কে বলেছে? ফারহান ভাইয়া? এটা তো আমার নোটবুক, আপনার কাছে কিভাবে? আপনি তার মানে পড়েছেন এটা, সব জেনে গেছেন তাই না? তাতে ক্ষতি কি? তাই আপনি আবার ছোট ছোট সব ইচ্ছেগুলো পূরণ করছিলেন, কখনো ফুল, কখনো কেক, টেন্ট ক্যাম্প, আমার প্রিয় জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া, কাজল নিয়ে আসা। এসব না জেনেও তো ভালোবাসতাম, জেনে তোমাকে আরো বেশি ভালোবাসার চেষ্টা করেছি। আমাকে করুণা করছেন? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাকে করো না বলে অপমান করো না। আপনি খুব ভালো করে জানেন আমি বেশি দিন বাঁচবো না। তো বেশি দিন না বাঁচলে কি হবে? ভালোবাসা মারা যাবে? দেখুন, আমি সব মায়া কাটিয়ে উঠতে চাই, আর এখানকার কোনো ডক্টর আমার চিকিৎসা করাতে পারবে না। তাই সিঙ্গাপুর চলে যাচ্ছি দীর্ঘদিনের জন্য। আমি সিঙ্গাপুর যাচ্ছি, সেম ফ্লাইটে টিকিট কেটেছি। সব কি আপনার ইচ্ছাতেই হবে? আমার ছাড়ার কি কোনো মূল্য নেই? আমি এখান থেকে আমার সমস্ত মায়া কাটিয়ে যেতে চাই, পসিবল হলে আপনাকে। হীরা, মানুষের কত কত ইচ্ছা থাকে, ছোট ইচ্ছা, বড় ইচ্ছা। আমার একটা ইচ্ছা, সারা জীবন তোমার সাথে থাকা, আর কিচ্ছু না। আমার এই ইচ্ছাটা পূরণ করবে। পথের শেষে যদি আলো না থাকে, তবু হাতটা ছাড়িস না। লা লা লা, চলো হারাই দুজনে যত দূর যায় এই মন। গন্তব্য থাক না জানা, পথটাই হোক জীবন।